ভাবিনি কখনো এভাবে আমার তোর পথে। আমি কি করবো নড়ার ভিতরে? নড়াতে গরম করছি। এখন তেল দিই। ঠিক আছে, তেলটা দিয়ে তারপর ডিমটা ছেড়ে দিব। রে, খোল বাবা, তাড়াতাড়ি খোল। সয়াবিন তেল, তেলেরও যা দাম, তেলও তো খাইতে ইচ্ছা করে না, এত দাম। ব্যাচেলার জীবনের কষ্টটা কোনো মেয়ে তো বুঝবে না, ব্যাচেলার হয়ে জন্মে। বাইরের আবহাওয়াটা আজকে অনেক ভালোই লাগতেছে। যাই হোক, তেলটা একটু গরম হোক। আমি আলু আলু ছেলা লাগবে, তো আলুগুলোর মধ্যে ঠান্ডা পানি দেই। ঠান্ডা পানি দিয়ে তারপর আলুগুলো ছেড়ে দিই। ডিমগুলো ছাড়ি দিই, তেল গরম হয়েছে। বাটিটা ধুয়ে নিই, বাটিটাতে আলু রাখা যাবে। আলু করে রাখবো, ছিলায় রাখবো, তাহলে সময়ের সংকট। জলটা আর একটু বাড়ায় দিই নাকি? আলু সিলি, আলু সিলিয়ে দেখি তলপাশে ডিম হচ্ছে কি না। ব্যাচেলার জীবনটা কষ্ট বলার বাইরে। ঠিক আছে, যারা ব্যাচেলার তারাই কিন্তু বোঝে যে ব্যাচেলার জীবনে কতটা কষ্ট। ঠিক আছে, তো তারপরও নিজের সাথে নিজেকে লড়াই করে টিকে থাকতে হয়। কার জন্য? শুধু পরিবার আত্মীয় স্বজনের জন্য দূর দেশে এসে মনে করো যে একাই কষ্ট করতে হয়। তাহলে একটু কমায় দিই, তাপ বেশি হয়ে গেছে। আলু ছিলতে তো আমার 12টা বাজে যাইতাছে। এত কষ্ট লাগে, তবু কিছু করার নাই। কষ্টের মধ্যে আছি বেঁচে, সুখে দেখা নাই। একটুখানি সুখ পেলে থাকতাম আমি ভালো। কত কষ্ট সহ্য করব, বিধি তুমি বলো আমায়, বিধি তুমি বলো। এখানে আমার দৈনিক মানে দৈনন্দিন যে আমি কাজগুলো করব, ব্যাচেলার জীবনে যে কাজগুলো আছে সেই কাজগুলোর ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে পাবেন। তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও, হ্যাঁ, আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায়। এই তো ডিম ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো যে এখানে আমি জালটা নিভিয়ে দিচ্ছি। এখন আলুটা একটু তাড়াতাড়ি ছিলে নিতে হবে, কারণ আমি অফিসে যেতে হবে আমাকে, অফিসের সময়ও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্টে আপনি জানাবেন যে আপনি ব্যাচেলার কিনা, বা ব্যাচেলার জীবনে আপনার কষ্ট কতখানি হয়েছিল। ঠিক আছে, তো সেসব কিন্তু আমাকে জানাতেই পারেন। আর হ্যাঁ, আপনি কি খেতে বেশি ভালোবাসেন আমাকে বলবেন। আমি এই ভিডিওটা বানাবার চেষ্টা করব।
ঠিক আছে, তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।